তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা শুরু করতে চলেছি ফাদার্স হেল্পের ইউনিট নাম্বার 2। এর আগের দিন আমরা করেছিলাম 1 নম্বর ইউনিট, আজকে আমরা করব 2 নম্বর ইউনিট। ফাদার্স হেল্পের যে গল্পটা রয়েছে মূলত স্বামীনাথন এবং তার বাবার মধ্যে কথোপকথন চলছিল এবং আমরা এই পর্যন্ত শেষ করেছিলাম যে স্বামী বলেছিল যে এমনকি তার হেডমাস্টারও নাকি সেই স্যামুয়েল নামক টিচারকে দেখে ভয় পান এবং আমরা তার পরবর্তী ইউনিট দেখার জন্য আজকে আলোচনায় চলে এসেছি। ওকে, তাহলে কি বলছে? স্বামী স্বামী আশা করেছিল যে, হোপ মানে হচ্ছে আশা করা, ওকে, তাহলে কি বলছে? স্বামী আশা করেছিল যে উইথ দিস, এইভাবে হিজ ফাদার উড বি মেড টু সি, এইভাবে তার বাবাকে বোঝাতে পারবে। এখানে দিস বলতে বোঝানো হয়েছে ওই যে ট্যাকটিক্সগুলো ছিল না, তার কৌশলগুলো দিয়ে তার বাবাকে বোঝাবে যে কী কারণে সে যেতে চাইছে না, তাই সে এখানে দিসটা ব্যবহার করা হয়েছে। উইথ দিস, এইভাবে হিজ ফাদার উড বি মেড টু সি, তার বাবাকে কিভাবে বোঝানো যায় হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, যে আজকের এই দিনটা সে কেন সে এড়াতে চাইছে, স্কুল যাওয়াটা কেন সে এড়াতে চাইছে, সেই কথাটা সে তার বাবাকে বোঝাতে চাইছে। এইটা জিনিসটা সে স্বামী আশা করেছিল। তাহলে এখানে অ্যাভয়েড মানে কি হচ্ছে? এড়ানো। ওকে, অ্যাভয়েড মানে হচ্ছে এড়ানো। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার যে ব্যবহারটা ছিল সেটা একেবারে অপ্রত্যাশিত ছিল, গ্রহণযোগ্য ছিল না স্বামীর কাছে। ওকে, তাহলে আনএক্সপেক্টেড মানে কি বললাম? আনএক্সপেক্টেড মানে হয়ে গেল অপ্রত্যাশিত। ওকে, আর বিহেভিয়ার মানে তো জানোই তোমরা সবাই, ব্যবহার। তাহলে স্বামীর বাবার ব্যবহারটা তার কাছে পুরোটাই অপ্রত্যাশিত হয়ে দাঁড়িয়েছিল। হি প্রপোজ, তার বাবা স্বামীকে বলেছিল যে হি প্রপোজ টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। প্রপোজ মানে হচ্ছে প্রস্তাব। ওকে, তাহলে হি প্রপোজ টু সেন্ড, সে প্রস্তাব করেছিল তা পাঠাবে, আর লেটার একটা চিঠি, উইথ স্বামীর সঙ্গে টু দ্য হেডমাস্টারকে প্রেরণের জন্য। ওকে, নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, কোনোভাবেই সেই প্রতিবাদগুলো ফ্রম স্বামীর কাছ থেকে যে প্রতিবাদগুলো আসছিল, যে আপত্তিগুলো আসছিল যে সে কী কারণে যাবে না স্কুলে, সেই আপত্তিগুলো জানা উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার মনটাকে কোনোভাবেই পরিবর্তন করতে পারছিল না। স্বামী বিভিন্ন উপায়ে বাবার কাছ থেকে কোনো না কোনো কৌশলে স্কুল যাওয়ার বাহানা করছিল, কিন্তু কোনোভাবেই তার বাবাকে পরাস্ত করতে পারলো না। তাই সেই ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। ওকে, তাহলে প্রোটেস্ট মানে হচ্ছে আপত্তি বা বাধা বলতে পারো, আপত্তি বা বাধা। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর দ্য স্কুল, এবং সেই সময়ে যখন স্বামী স্কুল যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার, বাবা তার সাথে দিয়েছিল একটা বড় চিঠি স্বামীর সাথে, ওকে, হেডমাস্টারকে পাঠানোর জন্য। হি পুট ইট, এটা তাকে দিয়েছিল, অ্যান্ড এনভলভ অ্যান্ড সিল ইট, একটা খামের মধ্যে ভিতরে ভরে এবং ওপরটা পুরো প্যাকেজিং করে সিল করে দেওয়া হয়েছিল। স্বামীর বাবা স্বামীকে একটা লেটার দিয়েছিল যেটা পুরো কী ছিল? এনভলভ ছিল। এনভলভ মানে হচ্ছে খাম টাইপের চিঠি রাখার একটা খাম। সিলড ইট, পুরোটা প্যাকেজিং করে উপরেরটা বাঁধা লাগানো। ওকে, এরপরে আমরা পরবর্তী অনুচ্ছেদে চলে যাব। ওকে, তাহলে পরবর্তী অনুচ্ছেদে কি বলছে সেটা আমরা এখানে ভালোভাবে লক্ষ্য করব। বলছে হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, এবার স্বামী তার বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি এটাতে কি লিখেছো? এইভাবে স্বামী তার বাবাকে জিজ্ঞাসা করছে। স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, খুব আশঙ্কাজনকভাবে স্বামী তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা তুমি এই চিঠিটার মধ্যে কি লিখেছো? এইভাবে স্বামী তার বাবাকে জিজ্ঞাসা করছে। নাথিং ফর ইউ, এই কথা শুনে তার বাবা তাকে উত্তর দিল যে নাথিং ফর ইউ, তোমার জন্য কিছুই নয়। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা তুমি তোমার প্রধান শিক্ষককে দিয়ে দিবে, অ্যান্ড গো টু ইয়োর ক্লাস, এবং তুমি তোমার ক্লাসে শ্রেণীকক্ষে চলে যাবে। এইভাবে তার বাবা স্বামীকে বলছে যে তুমি এটা তোমার প্রধান শিক্ষককে দিয়ে দিবে, তারপর তুমি তোমার ক্লাসরুমে চলে যাবে। এইভাবে তাদের মধ্যে কথোপকথন চলছে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তুমি কি এটার মধ্যে আমাদের শ্রেণীকক্ষের যে শিক্ষক স্যামুয়েল রয়েছে তার সম্পর্কে কিছু লিখেছো? বলছে হ্যাভ ইউ রিটেন, তুমি কি লিখেছো এনিথিং, কোনো কিছু, অ্যাবাউট আওয়ার টিচার, আমাদের শিক্ষক সম্পর্কে যার নাম ছিল স্যামুয়েল? বলছে ইয়েস প্লেন্টি অফ থিংস, হ্যাঁ অনেক কিছুই লিখেছি। তার বাবা স্বামীকে বলছে। হোয়াট হ্যাজ হি ডান, সে কি করেছে? বাবা ফাদার
স্বামী তার বাবাকে জিজ্ঞাসা করছে সে কি করেছে বাবা। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, এর মধ্যেই সব কিছু আছে। বাবা স্বামীকে বলছে যে এর মধ্যেই সব কিছু আছে। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, এই চিঠির মধ্যেই সমস্ত কিছু রয়েছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা তুমি তোমার প্রধান শিক্ষককে দিয়ে দেবে। তাহলে এখানে ওয়ার্ড মিনিং হিসাবে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাপ্রিহেন্সিভলি মানে হচ্ছে আশঙ্কাজনকভাবে। এই ওয়ার্ড মিনিংগুলো তোমরা একটা ছোট নোটবুকে লিখে নেবে, আশঙ্কাজনকভাবে, তাহলে পরে অনেক সুবিধা হবে। আশঙ্কাজনকভাবে, আশঙ্কাজনকভাবে। নাথিং ফর ইউ, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? প্লেন্টি, প্লেন্টি মানে হচ্ছে এখানে অনেক কিছু, প্লেন্টি মানে হচ্ছে অনেক কিছু, অনেক কিছু। ওকে, হোয়াট হ্যাজ হি ডান ফাদার? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার। তাহলে এখানে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি বা মনে রাখার মতো আছে ওয়ার্ড মিনিং, সেটা হচ্ছে অ্যাপ্রিহেন্সিভলি আর একটা হচ্ছে প্লেন্টি। এই দুটো তোমরা ভালোভাবে নোট ডাউন করো, নোটবুকে লিখে রাখো। তাহলে এরপরে আমরা কি দেখব, এর পরের অনুচ্ছেদে আমরা দেখব কি বলছে, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট, স্বামী এটা অনুভব করতে করতে স্কুলে যাচ্ছিল যে হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে, এটা সে অনুভব করতে করতে স্কুলে যাচ্ছিল। এখানে ওয়ার্স্ট যে দেখতে পাচ্ছ, এটা ওয়ার্স্টটা হচ্ছে ব্যাডের থার্ড ফর্ম, ব্যাড দেন ওয়ার্স, তারপর হয়ে যাবে ওর্স্ট। তো এটা হচ্ছে ডিগ্রি, ডিগ্রির হচ্ছে থার্ড ফর্ম, ব্যাড ওর্স ওর্স্ট, ঠিক আছে। আমরা এটা সুপারলেটিভ ডিগ্রিতে ওর্স্ট ব্যবহার করে থাকি। ওকে, তাহলে কি বলছে, হিজ কনসায়েন্স, তার যে বিবেক, তার মনের মধ্যে যে বিবেকটা ছিল, বদার্ড হিম, তাকে বারবার বিরক্ত করছিল। হিজ কনসায়েন্স, কনসায়েন্স মানে হচ্ছে বিবেক, কনসায়েন্স মানে হচ্ছে বিবেক, কনসায়েন্স মানে হলো বিবেক। অ্যান্ড বদার্ড, বদার্ড মানে হচ্ছে বিরক্ত করা, বিরক্ত করা, বদার্ড হিম। স্বামী যখন স্কুলে যাচ্ছিল এবং তাকে মনে হচ্ছিল যেন সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে, এবং এই কথাটা বারবার তাকে বিরক্ত করছিল, তার বিবেকে বাঁধছিল। হি ওয়াজ নট অল শিওর, সে একেবারে নিশ্চিত ছিল না, ইফ হিজ ডেসক্রিপশন, তার যে বর্ণনা ছিল অফ স্যামুয়েল, স্যামুয়েল স্যারের প্রতি তার যে বর্ণনাটা ছিল সেটা একেবারে পুরোপুরি নিশ্চিত ছিল না। হ্যাড বিন অ্যাকুরেট, কোনো সঠিকতা ছিল না। হি ফেল্ড হি হ্যাড মিক্সড আপ, তার অনুভব হয়েছিল, সে অনুভব করেছিল, হি হ্যাড মিক্সড আপ, সে পুরোপুরি মিশিয়ে দিয়েছিল, দ্য রিয়াল, যে বাস্তব, অ্যান্ড দি ইমাজিন্ড, পুরো কল্পনা, কাল্পনিক জগৎ এবং বাস্তব জগৎকে পুরোপুরি মিশিয়ে ফেলেছিল। স্বামী স্টপড, স্বামী দাঁড়িয়ে পড়লো অন দ্য রোড সাইড, রাস্তার এক ধারে, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে যে তার ধারণা সেটা ঠিক করার জন্য সে রোডের এক ধারে দাঁড়িয়ে পড়লো। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল আদৌ একেবারে এতটা খারাপ মানুষ ছিল না। পার্সোনালি হি অ্যাজ মাচ মোর ফ্রেন্ডলি, বাস্তবে ব্যক্তিগতভাবে হি ওয়াজ মাচ মোর পার্সোনালি ফ্রেন্ডলি দ্যান আদার টিচার্স, সে একেবারে বন্ধুত্বপূর্ণ ছিল অন্যান্য শিক্ষকদের তুলনায়। তাহলে স্বামী কি বলেছিল, স্বামী বলেছিল যে স্যামুয়েল হচ্ছে একটা খারাপ মানুষ, ব্যাড টিচার্স, দেরি করে গেলে স্কুলে বকাবকি করে ছেলেদেরকে, কিন্তু তিনি যে তার মন থেকে যে তার ভাবনা ছিল, স্যামুয়েল একেবারে সেরকম কোনো টিচার ছিল না, অন্যান্য শিক্ষকদের তুলনায় সে ছিল একেবারে ফ্র্যাঙ্কলি অ্যান্ড ফ্রেন্ডলি। তারপরে কি বলছে, স্বামী অলসো ফেল্ট, স্বামী এটাও জানতো, এটাও অনুভব করেছিল, স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম, এবং স্যামুয়েলের প্রতি তার একটা বিশেষ শ্রদ্ধাও ছিল। ওকে, তাহলে আমরা কি দেখলাম এখানে, ফিলিং মানে হচ্ছে অনুভব করা, ফিলিং মানে হচ্ছে অনুভব করা, ফিলিং মানে হচ্ছে অনুভব করা, অনুভব করা। দ্যাট হি ওয়াজ ওর্স মানে তো বললাম খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। অনার্থ, পৃথিবীতে। কনসার্ন মানে বললাম বিবেক। বদার্ড মানে বিরক্ত করা। হিম, হি ওয়াজ নট হোয়াট এল শিওর মানে হচ্ছে নিশ্চিত, শিওর মানে হলো নিশ্চিত। হিজ ডেসক্রিপশন মানে হচ্ছে বর্ণনা। স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট মানে হচ্ছে সঠিকতা, এখানে সঠিক বলা যেতে পারে, সঠিক, তার যে সঠিক স্পষ্ট ধারণা ছিল সেটা একেবারে ভুল ছিল। হি ফেল্ট মানে হচ্ছে অনুভব করা, এখানেও ফেল্ট মানে হচ্ছে অনুভব করা। মিক্সড আপ, মিশিয়ে ফেলা। রিয়েল অ্যান্ড ইমাজিন, রিয়েল মানে হচ্ছে বাস্তব, অ্যান্ড হচ্ছে ইমাজিন মানে হচ্ছে কাল্পনিক। সো আমি স্টপড মানে দাঁড়িয়ে পড়া, রোড সাইড, রোডের ধারে। টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাডম্যান আফটার অল। পার্সোনালি মানে হচ্ছে ব্যক্তিগতভাবে। মাচ মোর ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ। দ্যান দ্য আদার টিচার্স, অন্যান্য শিক্ষকদের তুলনায়।
স্বামী অলসো ফেল্ট মানে আবার বলছি অনুভব করা, হ্যাড বিন স্পেশাল রিগার্ড মানে হচ্ছে শ্রদ্ধা, ফর হিম তার প্রতি, অর্থাৎ স্বামীর বাবাকে স্বামী স্যামুয়েল স্যারের ব্যাপারে ভুল কিছু বললেও বা খারাপ কিছু বললেও সেই স্যামুয়েল স্যারের প্রতি সেই স্বামীর একটা বিশেষ শ্রদ্ধা ছিল, ভালোবাসা ছিল। তাহলে এর পরের অনুচ্ছেদে আমরা কি দেখব? এর পরের অনুচ্ছেদে আমরা দেখব কি বলছে, স্বামীস হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, স্বামীর যে মাথাটা ছিল সেই মাথাটা ঘুরছিল বিভ্রান্তির সঙ্গে। স্বামীর যে মাথাটা ছিল সেই মাথাটা ঘুরছিল কিভাবে? বিভ্রান্তির সঙ্গে। এখানে কনফিউশন মানে কি? কনফিউশন হচ্ছে বিভ্রান্তিভাবে বা বিভ্রান্তিমূলক, আর ডিজি মানে কি হচ্ছে? মাথা ঘোরা। ডিজি মানে হচ্ছে মাথা ঘোরা। তাহলে স্বামীস হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, স্বামীর যে মাথাটা ছিল সেটা ঘুরছিল বিভ্রান্তির সাথে। হি কুড নট ডিসাইড, সে সিদ্ধান্তই নিতে পারছিল না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভস দি অ্যালিগেশন মেড এগেনস্ট হিম, স্যামুয়েলের বিরুদ্ধে যে অ্যালিগেশন মিথ্যা আরোপগুলো লাগানো হয়েছিল সেগুলো কি সত্যি তার পক্ষপাতিত্ব হবে? হিম ইন দ্য লেটার্স, যে লেটারের মধ্যে সেই চিঠিটার মধ্যে রয়েছে। তাহলে এখানে অ্যালিগেশনস মানে কি? অ্যালিগেশনস মানে হচ্ছে মিথ্যা আরোপ। তার বিরুদ্ধে যে মিথ্যা আরোপ লাগানো হয়েছিল সেটা যথার্থ কতটা, সেগুলো কি ঠিক, সেই জন্য তিনি এই কথাটা বলেছেন এগেনস্ট হিমস ইন দ্য লেটার, সেই চিঠির মধ্যে। দি মোর হি থট অফ স্যামুয়েল, সে স্যামুয়েলের ব্যাপারে আরও ভাবতে থাকে। দি মোর স্বামী গ্রিভ ফর হিম, এবং দুঃখিত বোধ করতে লাগে। সে যখন এই কথাগুলো ভাবলো যে তার প্রতি মিথ্যা আরোপ লাগানো হয়েছে, সে তার প্রতি আরও গভীরভাবে ভাবতে লাগলো এবং সেটা ভেবে তার মনে দুঃখ হতে লাগলো। ওকে, তার মনে দুঃখ হতে লাগলো। তাহলে গ্রিভ মানে কি? দুঃখ প্রকাশ করা বা দুঃখ প্রকাশ করা। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের কালো চেহারা, এবং কি বলছে, অ্যান্ড হিজ থিন মোস্টাচ, তার যে পাতলা গোঁফ, আনসেভেন চিক, না কাবানো দাড়ি, অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো, এবং যে হলুদ কালারের কোটটা সে পরিধান করেছিল সেই কথাটা মনে পড়ে স্বামীনাথনের মনটা দুঃখে ভরে উঠেছিল। এই কথাটাই গল্প অনুচ্ছেদে বলা হয়েছে। তাহলে এখানে ডার্ক ফেস মানে কি? ডার্ক ফেস মানে হচ্ছে কালো চেহারা। থিন মানে পাতলা, জানো। মোস্টাচ মানে হচ্ছে গোঁফ। আনসেভেন মানে না কামানো, আনসেভেন মানে হচ্ছে না কামানো। আনসেভেন মানে হচ্ছে না কামানো। চিক মানে গাল, তোমরা জানো। ইয়েলো কোট, ফিল্ড স্বামীনাথন, সরো মানে হচ্ছে দুঃখ। তাহলে আশা করি এই পর্যন্ত বোঝা গেল। যদি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের এতটুকু লাভ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো, কেননা ইউটিউবের জগতে আমি নতুন। যদি কোথাও ভুল হয়ে থাকে নিজের বন্ধু ভেবে আমাকে ক্ষমা করে দিও। তাহলে আজকে এই পর্যন্তই, আশা করি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং সবাই ভালো থেকো। ওকে, বাই।